সাথে আমি রয়েছে অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের সব থেকে বড় গুরুত্বপূর্ণ খবরের দিকে। প্রথমে চোখ রাখতে হয় বাংলাদেশের দিকে, কারণ বাংলাদেশে বর্তমানে অস্থির পরিস্থিতি কায়েম রয়েছে। বাংলাদেশের গোপালগঞ্জে গুলিবিদ্ধ সাংবাদিক নিহত হয়েছেন 3 জন। ইউনূসের আমলে মৌলবাদীদের নিশানায় ফের আবার এসেছে সংবাদ মাধ্যম। জামাত এবং মৌলবাদীদের রুখতে আহ্বান ছাত্রলীগের। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপি জুলাই পদযাত্রাকে ঘিরে রীতিমত উত্তেজনা, এবং সেই উত্তেজনায় কিন্তু খবর মিলছে যে 3 জন নিহত হয়েছে, গুলিবিদ্ধ হয়েছে সাংবাদিকরা। বেশ কিছু ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি, আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। কতটা বিভৎস ছবি ধরা পড়ছে বাংলাদেশ থেকে, ভয়ঙ্কর পরিস্থিতি। কিছু এমবিএন্স আমরা আপনাদের সামনে তুলে ধরবো এবং সেখানে দেখাচ্ছি যে বর্তমানে কতটা ভয়াবহ পরিস্থিতি পদ্মাপাড়ে। গোপালগঞ্জের জাতীয় নাগরিক পার্টি এনসিপি সমাবেশ ঘিরে হামলা, সংঘর্ষে 2 জন নিহত হয়েছে, 3 জন সেই সংখ্যা বেড়েছে এবার হাসপাতাল এবং পরিবার সূত্রে কিন্তু তাই জানা গেছে। তবে গোপালগঞ্জ শহরের উদয় রোডের বাসিন্দা সন্তোষ সাহার ছেলে দীপ্ত সাহা এবং কোটালীপাড়ার রমজান কাজী সহ আরো একজনের মৃত্যু হয়েছে। আমরা আরো একবার সেই ভিডিও আপনাদের দেখাচ্ছি যে কি পরিস্থিতি আজ বাংলাদেশে। দেখতে পেলেন সেই ছবি। বর্তমানে জামাত এবং মৌলবাদীদের রুখতে কিন্তু আহ্বান ছাত্রলীগের। গোপালগঞ্জের জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রাকে ঘিরে রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ে। আজ দুপুরে সমাবেশ শেষে দেখা যায় এই হামলা হুজ্জতির মতো ঘটনা, কিন্তু বাংলাদেশ পুলিশ এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সম্পূর্ণ ব্যর্থ। সে ছবি আমরা দেখাচ্ছি। তবে ছাত্রলীগ কি বলছেন তাদের ভিডিও, দুঃখিতদের অডিও বার্তায় শোনাবো একবার। আমাদের ছাত্রলীগের সহযোদ্ধা বন্ধুরা, আমাদের জরুরি নির্দেশনা অনুযায়ী আপনারা যেটা নিয়ে কাজ করেন এবং যেটা আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমেও যাবে, সেটা হচ্ছে আমাদের ফরিদপুরের, আমাদের অঞ্চলের যেসব ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, সুরেশপুর, তারা যেন একবারে সর্বোচ্চ প্রস্তুতি নেয় এবং অলরেডি মাঠে নেমে পড়ে প্রয়োজনে গোপালগঞ্জে যাওয়ার উদ্দেশ্যে প্রস্তুতি থাকে। যেখানে যেখানে সম্ভব রাস্তাঘাট বন্ধ করে দেয়। আমাদের এই গোপালগঞ্জে আমাদের ছাত্রলীগের কর্মীদেরকে হত্যা করেছে, ছাত্রদেরকে হত্যা করেছে। এরই প্রতিবাদে যার যার জায়গা থেকে সেটি যেন করে, এটি নিয়ে আপনারা কাজ করেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালান। আর ঢাকায় যারা অবস্থান করছে, এটি নিয়ে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্যাম্পেইন চলবে যে ঢাকার আশপাশে যারা আছে তাদেরকে কেন্দ্র করে মার্চ টু ঢাকা ক্যাম্প, মার্চ টু যমুনা, এই দখলদার ইউনিট সরকারের পদত্যাগের দাবিতে এই গোপালগঞ্জে নির্বিচারে সাধারণ মানুষ, ছাত্র জনতা হত্যার প্রতিবাদে মার্চ টু যমুনা কর্মসূচি, এটি আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা করেন এবং একই সঙ্গে ঢাকার আশপাশের জেলাগুলোকে ঢাকা অভিমুখে কর্মসূচির জন্য আপনারা নির্দেশনা দেন। আপনারা শুনলেন এই অডিও বার্তা। বাংলাদেশে ইউনূসের জামানায় যে পরিস্থিতি, তাতে কিন্তু সেখানকার মানুষজন চরম দুর্ভোগের সম্মুখীন। জামাত এবং মৌলবাদীদের রুখতে এবার ছাত্রলীগের বার্তা। তবে এই পুরো বিষয়ে আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম মুখোপাধ্যায়। সৌম, প্রত্যক্ষদর্শীরা কি বলছে, কি বলছেন পুলিশ? জানা যাচ্ছে যে 1 জুলাই থেকে দেশ জুড়ে জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করছে বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টি। মঙ্গলবারই তাদের তরফ থেকে ঘোষণা করা হয়েছিল যে আজকে তারা গোপালগঞ্জে এই কর্মসূচি পালন করবে। আর এই কর্মসূচি পালন করার সময় তাদের সমাবেশ শেষ হওয়ার পরেই গোপালগঞ্জ শহরের পৌর পার্কে আচমকা হামলা চালায় একদল লোক, এবং তারা লাঠি সোঁটা নিয়ে এনসিপির নেতা কর্মীদের ঘিরে ধরে হামলা চালায় এবং পুলিশের গাড়ি ভাঙচুর করে। তাদেরকে আটকানোর জন্য বাংলাদেশের পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও পরিস্থিতিটা নিয়ন্ত্রণ করতে পারেননি। উল্টো দিকে নিমিষের মধ্যে ঘটনাস্থল রণক্ষেত্র চেরা নেয় এবং গোলা চালায় বলে অভিযোগ। এর ফলে 3 জন এর ফলে মারা গেছেন এবং একজন এর মধ্যে সাংবাদিক আছে বলেও জানা গেছে। এই ঘটনার পরেই গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান গোটা জেলা জুড়ে 144 ধারা জারি করেছে এবং পরিস্থিতি খুবই উত্তেজনা প্রবণ হয়ে গেছে গোটা এলাকায়। নিরাপত্তা রক্ষীরা তল্লাশি চালাচ্ছে এবং
যারা এই ঘটনার সাথে যুক্ত তাদেরকে গ্রেপ্তার করার চেষ্টা করছে। এদিকে এনসিপির তরফ থেকে এই হামলার জন্য আওয়ামী লীগকে দায়ী করা হয়েছে। তাদের অভিযোগ যে আওয়ামী লীগের নেতাকর্মীরাই এই হামলা চালিয়েছে এবং পুলিশ এবং সেনাবাহিনী নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে। তারা নিষ্ক্রিয় ভূমিকা পালন করার জন্যই এইভাবে গোপালগঞ্জের পরিস্থিতি রণক্ষেত্র আকার নেয় এবং 3 জনের মৃত্যু হয়। যদিও আওয়ামী লীগের তরফ থেকে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে এবং পুলিশের তরফ থেকেও এই বিষয়ে এই যে এই পুরো অনুষ্ঠানে দেখা গেছে যে প্রচুর পরিমাণে পুলিশ এবং সেনাবাহিনী মোতায়েন ছিল, কিন্তু পুলিশ এবং সেনাবাহিনী মোতায়েন থাকার পরেও কিভাবে ঘটলো এই ঘটনায় রণক্ষেত্রের চেহারা নিল? নিষ্ক্রিয় ভূমিকায় কি অবতীর্ণ ছিল পুলিশ এবং সেনাবাহিনী? দেখো, তুমি যে কথা বললে একদমই তাই। এনসিপির তরফ থেকেও সেই একই অভিযোগ করা হয়েছে যে প্রচুর পুলিশ এবং সেনাবাহিনীর জওয়ানরা সেখানে মোতায়েন থাকলেও যখন একদল লোক লাঠিসোঁটা নিয়ে এনসিপির নেতাকর্মীদের উপর হামলা চালায় তখন পুলিশকে নিষ্ক্রিয় ভূমিকা পালন করতে দেয় এবং তাদের জন্যই গোপালগঞ্জের পরিস্থিতি রণক্ষেত্র আকার নেয়। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ গোপালগঞ্জে এখনো কিন্তু পরিস্থিতি থমথমে, 144 ধারা জারি করা হয়েছে। তবে প্রত্যক্ষদর্শীরা কিন্তু জানাচ্ছেন যে তারা সমাবেশ থেকে বেরিয়ে আসার সময় এই ঘটনাটি ঘটে। এনসিপির সমাবেশ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে একদল ব্যক্তি লাঠি সোঁটা নিয়ে নেতা কর্মীদের ঘিরে হামলা চালায় এবং এই সময় পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড এবং ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে এনসিপির নেতা কর্মীরা অন্যদিকে গাড়ি ঘুরিয়ে ঘটনাস্থল ত্যাগ করে বলেই কিন্তু প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।